পারিবারিক কোনো অনুষ্ঠান, বিয়ে শাদীর অনুষ্ঠান, চলে গান বাজনা। স্কুল কলেজের কোনো অনুষ্ঠান, সেখানে চলে গান বাজনা। কোনো প্রতিষ্ঠানের কোনো অনুষ্ঠান, সেখানে চলে গান বাজনা। প্রতিটি অনুষ্ঠান, প্রতিটি কাজে মানুষ গান বাজনা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমস্ত অনুষ্ঠানেই চলে গান বাজনা। পারিবারিক কোনো অনুষ্ঠান, বিয়ে শাদীর অনুষ্ঠান, চলে গান বাজনা। স্কুল কলেজের কোনো অনুষ্ঠান, সেখানে চলে গান বাজনা। কোনো প্রতিষ্ঠানের কোনো অনুষ্ঠান, সেখানে চলে গান বাজনা। প্রতিটি অনুষ্ঠান, প্রতিটি কাজে মানুষ গান বাজনা করে। গান বাজনা শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গান বাজনাকে হারাম করেছেন, কোরআনুল কারীমের সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ, মান ইয়াশতারি, ক্রয় করে, লাহওয়াল হাদিস, অসার বাক্য, অশালীন বাক্য, অপ্রয়োজনীয় বাক্য। লাহওয়াল হাদিস হচ্ছে যেই কাজটা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য করা হয়, মনের আনন্দের জন্য করা হয়, যার বস্তুত কোনো উপকার থাকে না। লাহওয়াল হাদিস এর অর্থ করা হয়েছে গান এবং বাজনা। গান এবং বাজনা আপনার কোনো উপকারই আসে না। গান এবং বাজনা শুধুমাত্র মনের আনন্দের জন্য করে থাকেন, যার কোনো উপকারিতা নেই। লাহওয়াল হাদিস লিউদিল্লুকা আন সাবিলিল্লাহ। এই গান বাজনা কেন করা হয়? লিউদিল্লুকা আন সাবিলিল্লাহ, লিউদিল্লুকা, পথভ্রষ্ট করা, বিভ্রান্ত করা। লিউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করা, আল্লাহর পথ থেকে মানুষকে পথভ্রষ্ট করার উদ্দেশ্যেই গান বাজনা করা হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ব্যবসায়ী, তিনি বলছেন যে ইসলামকে ঠেকাতে হবে, কোরআনের দাওয়াতকে বন্ধ করতে হবে। তাই তিনি ঠাকুরমার ঝুলির মতো কিছু রাজাদের কল্প কাহিনী নিয়ে আসলো এবং মানুষদেরকে শোনাতো। সে একজন শিল্পী নিয়ে আসলো, মহিলা শিল্পী। সে জোরে জোরে গান করত, ফলে কিছু মানুষ গান বাজনার দিকে ঝুঁকে গেল, কোরআন থেকে বিমুখ হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথার নিন্দা করে কোরআনুল কারীমের সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিগাইরি ইলম, তাদের জ্ঞান না থাকার কারণে। তারা যদি বুঝতো দুনিয়ার চেয়ে পরকালের মূল্য বেশি, দুনিয়ায় আপনি যদি ক্ষতিগ্রস্ত হন তা সামান্য সময়ের, পরকাল যদি আপনি হারিয়ে ফেলেন, ক্ষতিগ্রস্ত হন, তাহলে সেটা হবে আপনার জন্য বড় একটি বিপদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গান বাজনার চরমভাবে নিন্দা করেছেন, আজকে মুসলিমদের সমাজে গান এবং বাজনা ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। এই গান বাজনা আপনার আমার বাড়িতে হচ্ছে, সুতরাং এই গান বাজনাকে বন্ধ করতে হবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গান এবং বাজনাকে হারাম করেছেন। যদি আপনি বন্ধ না করেন, তাহলে আপনার জন্য বড় দুঃসংবাদ হচ্ছে, পরকালীন আযাব আপনার জন্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।